সুতরাং যেই মেয়েটা 10 জনের কাছ থেকে স্বাদ গ্রহণ করে আসলো সেই মেয়েটাকে একজনের কাছে থাকতে পারে? একজনের কাছে থাকতে পারে না। এই মেয়েটা সংসারের মধ্যে আগুন লাগে, চিল্লায় বলে ঠিক কিনা? কিন্তু দুই জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে। এক জ্ঞানীর জ্ঞান চিরস্থায়ী, আরেক জ্ঞানীর জ্ঞান অস্থায়ী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে এসে খাঁটি আশিক রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে এসে কি খাঁটি মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে সিন্নি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য। কিন্তু রাসূলের আদর্শের মধ্যে, রাসূলের চরিত্রের মধ্যে যখন কোন নাস্তিক বেঈমান কালিমা লেখন করতে চাইবে তখন এই সিন্নিখোর আর এই মিষ্টিখোররা সামনের দিকে অগ্রসর হবে না, ঠিক কিনা বলে? রাসূলের দেওয়া সুন্নতকে তারা মানতে পারে না, রাসূলের দেওয়া টুপি তাদের ভালো লাগে না, রাসূলের দেওয়া লম্বা জামা যাদের ভালো লাগে না, রাসূলের দেওয়া এই পোশাক যাদের ভালো লাগে না, তারাই প্রকৃত মুনাফিক, চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে যদি পাহাড়ের উপর অবতরণ করা হইতো তাহলে এই পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। या हम सब या मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिद मौलाना मुहम्मद वाला आले सैयदना। ए दुनिया परे থাকবে আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূল। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর।
আমি ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্বে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালেমা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন বলেন নাউযুবিল্লাহ এবং তাদের জন্য রয়েছে কঠিন দায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী বলে নাউযুবিল্লাহ এই জন্য মিথ্যা বলা যাবে না যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে যারা মুনাফিকি করবে তাদেরকে যতই বুঝান না কেন এই বুঝ তাদের অন্তরে কাঁদবে না এই জন্য দ্বীনি ইলম বুঝার জন্য কোরআন ও হাদিসের জ্ঞানকে বুকে ধারণ করার জন্য আগে আমাদের মুনাফিকি থেকে বাঁচতে হবে কিসে থেকে বাঁচতে হবে মুনাফিকি থেকে বাঁচতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছে সমস্ত মানুষ ইবাদত করবে কার আমাদের খালিক কে আমাদের মালিক কে আমাদের রজ্জাক কে আমাদের সৃষ্টিকর্তা কে সুতরাং আমাদের খালিক মালিক সবকিছু একজন সুতরাং ইবাদত চলবে একজনের চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন বলেন আমিন তো ইবাদত করার ক্ষেত্রে আমরা অনুকরণ করব কাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এইজন্য আমলে সালেহা একান্ত প্রয়োজন একটা হলো আমলে সালেহা আর একটা হলো আমলে বেদাত অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে আমলটা ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা আমাদেরকে বলেন নাই তো হয়ে যাবে এইজন্য বেদাত করা যাবে যাই হোক আমল করার ক্ষেত্রে আমরা স্মরণ করব কাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারাম হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমরা অনুকরণ করব। উনি যেভাবে আমাদেরকে আমল করতে বলেছেন আমরা সেইভাবে আমল করব। কিন্তু বুঝতে হবে আমি যাকে অনুকরণ করব তার প্রতি যদি আমার ভালোবাসা মোহাব্বত না থাকে তার দেখানো পথে চলা আমার জন্য সম্ভব হবে না, ঠিক না? এই জন্য আমি যাকে অনুকরণ করব, যাকে আমি ভালোবাসি, যাকে মোহাব্বত করি তার পথে এমনিতেই চলতে মন চায়। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর পরে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি যদি স্বীকার করেন তাহলেও তিনি সম্মানিত, আপনি যদি স্বীকার না করেন তাহলেও তিনি কি সম্মানিত। সুতরাং আপনি যদি এটা স্বীকার করেন তাহলে আপনি সঠিকের উপর আছে, আর আপনি যদি ওনার গুণগান না করেন, আপনি যদি ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন আপনি ভুলের মধ্যে আছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আর ভুল পথে থাইকা সবার সাপোর্ট পাওয়া কখনো সম্ভব হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য যারা নিজ দুনিয়াবি লাইনে জ্ঞান অর্জন করেছে তারাও এক ধরনের জ্ঞানী, আর যারা কোরআন হাদিস শিখেছে তারাও এক ধরনের জ্ঞানী। কিন্তু দুই জ্ঞানীর মধ্যে পার্থক্য আছে। এক জ্ঞানীর জ্ঞান চিরস্থায়ী, আরেক জ্ঞানীর জ্ঞান অস্থায়ী। অনেকে বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করলে আমার সম্মান বেড়ে যাবে। অনেকে জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, উনার প্রশংসা করলে আমার ইজ্জত বেড়ে যাবে। এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে, কিন্তু এই প্রশংসাগুলো নিজের মন থেকে করে না। কি থেকে করে না? নিজের মন থেকে করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা যারা করবে তাদের মধ্যে দুইটা শ্রেণী থাকবে। কয়টা শ্রেণী? দুইটা শ্রেণী। এক, সে খাঁটি আশিক রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করলে সে কি হবে? খাঁটি আশিক রাসূল। নতবা সে হবে মুনাফিক। কি হবে? মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে সে খাঁটি আশিক রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা কইরে সে কি? খাঁটি মুনাফিক। বুঝতে হবে মুহতারাম হাজরিন, খাঁটি আশিক রাসূল কারা আর মুনাফিক কারা এটা আমাদেরকে বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা যারা করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ যারা মেনে নেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে তারাই খাঁটি আশিক রাসূল। আরেক দল ব্যক্তি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণগান গাইবে, কিন্তু মন থেকে তারা গুণগান গাইবে না। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা গাইবে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করবে সিন্নি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য। কিন্তু রসুলের আদর্শের মধ্যে, রসুলের চরিত্রের মধ্যে যখন কোন নাস্তিক বেঈমান কালিমা লেপন করতে চাইবে তখন এই সিন্নিখোর আর এই মিষ্টিখোররা সামনের দিকে অগ্রসর হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কি বুঝলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণগান দুই ধরনের ব্যক্তিরা গায়। কয় ধরনের ব্যক্তিরা গায়? দুই ধরনের ব্যক্তিরা গায়। এক ধরনের ব্যক্তিরা খাঁটি আশিক রাসূল, আরেক ধরনের ব্যক্তিরা কি? মুনাফিক। সুতরাং মুখে মুখে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের গুণগান গায়, মুখে মুখে যারা নবীজিকে সম্মান করে, কিন্তু রসুলের দেওয়া সুন্নতকে তারা মানতে পারে না, রসুলের দেওয়া টুপি তাদের ভালো লাগে না, রসুলের দেওয়া লম্বা জামা যাদের ভালো লাগে না, রসুলের দেওয়া এই পোশাক যাদের ভালো লাগে না, তারাই প্রকৃত মুনাফিক। চিল্লায় বলে ঠিক কিনা?
আমার বিবেক একরকম বলতেই পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বিবেক একরকম বলতে পারে, কিন্তু আমার বিবেকের সাথে যদি কোরআন এক না হয় তাহলে আমার বিবেককে আমি প্রাধান্য দেব নাকি কোরআনকে প্রাধান্য দেব? কোরআনকে প্রাধান্য দিতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মতো কিতাব নাই, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমানের মধ্যে রাখতেন, যদি পাহাড়ের মধ্যে রাখতেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কোরআনের অনেক পাওয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে যদি পাহাড়ের উপর অবতরণ করা হইতো তাহলে এই পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিদর্ণ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি কি এমন কোরআন, কিন্তু এত পাওয়ারফুল কোরআন যে আমরা তেলাওয়াত করি, শুনতে শুধু মজাই লাগে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শুনতে ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন যদি শুইনা মনের মধ্যে আত্মতৃপ্তি না আসে তাহলে বুঝবেন আপনার ঈমান কি পরিপূর্ণ এখনো হয় নাই। মুহতারাম হাজিরিন, এখন আপনারা বলতে পারেন এই কোরআন যদি জমিনের মধ্যে রাখতো, জমিনের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, আসমানের মধ্যে যদি রাখতো, পাহাড়ের মধ্যে যদি রাখতো, পাহাড় যদি বিদর্ণ হয়ে যেত, খণ্ড বিখণ্ড হয়ে যেত, কিন্তু আমরা যে কোরআন পড়ি আমাদের কিছু হয় না কেন? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে কি জাগে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড়ের উপর এই কোরআনটা রাখতো, পাহাড়টা বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন, সুতরাং পাহাড় যেই জিনিসটাকে রাখতে পারে নাই মানুষ সেই জিনিসটা রাখতে পারছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বান্দাদেরকে বুঝাইয়া দিলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠত্ব পাইলাম, এই কোরআন আমরা তেলাওয়াত করি, আমরা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক একটা বস্তু কিন্তু সৃষ্টি করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করেন। এই মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতে মৃত্যুর দায়িত্বটা দিলেন। মৃত্যুর দায়িত্ব দেওয়ার পূর্বে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, তোমাকে আমি মৃত্যুর দায়িত্ব দিব, সুতরাং তুমি মানুষের জীবজন্তুর কাছে মৃত্যু নিয়ে যাইবা, তুমি মানুষের জান কবজ করবা। এইভাবে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, মৃত্যু যে আমি মানুষের নিকট নিয়ে যাব, এই মৃত্যুটা কেমন এটা আমার সামনে একটু উন্মোচন করেন, আমাকে একটু দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি বলছেন যে আল্লাহ, মৃত্যুটা কেমন, মৃত্যু বস্তুটা জিনিসটা কি, এটা আমি একটু কি করতে চাই, দেখতে চাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু নামক বস্তুটা দেখাইলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মৃত্যু নামক বস্তুটা দেখা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। মৃত্যু নামক বস্তুটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা জমিনের মধ্যে কি করছে, লুটাইয়া পড়ছে।
সুতরাং মৃত্যুটা কি সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ, খুব ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই ভয়ঙ্কর জিনিসটাকে, ওই ভারী জিনিসটাকে হালকা করতে পারেন কি পারেন না? হালকা করতে পারেন। এই ভয়ঙ্কর জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্ট্রোলে আইনা দিলেন। উনার জন্য এটাকে কি করলেন? হালকা করে দিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকেও আমাদের জন্য কি করে দিলেন? হালকা করে দিলেন। কিন্তু এটার একটা পাওয়ার আছে, এটার একটা মুআজিজা আছে, যে মুআজিজার মাধ্যমে আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, তারা উপকৃত হতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের অনেক পাওয়ার আছে, এই কোরআনের অনেক মুআজিজা আছে। তারপরেও আমরা এই কোরআন দিয়া ফায়দা অর্জন করতে পারি না কেন? কারণ আমরা কোরআনের সঠিক ব্যবহার করতে জানি না, কোরআনের সঠিক প্রয়োগ করতে আমরা জানি না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রয়োগ শিখতে হইলে, কোরআনের মুআজিজা মানুষের সামনে প্রদর্শন করতে হলে আমাদের কি করতে হবে? আগে কোরআনের প্রতি আমল বাড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আমল বাড়ানোর মতো তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে, তাদের মধ্যে কয়টা শ্রেণী থাকবে? দুইটা শ্রেণী থাকবে। একটা শ্রেণীর নাম হলো মুনাফিক, আর একটা শ্রেণীর নাম হলো আশিকে রাসূল। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 23 বছরের জিন্দেগিকে মেনে নিতে পারবে, 23 বছরের আইনকে মেনে নিতে পারবে, তারা হলো প্রকৃতপক্ষে আশিকে রাসূল। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে শুধু মিষ্টি আর সিন্নি খাইবে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানের মধ্যে যদি কেউ আঘাত করে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হইয়া সে যখন আন্দোলন না করবে, তাহলে সে কি? মুনাফিক। মুনাফিকের মাধ্যমে ইসলামের যতটা ক্ষতি হয়, অন্য ধর্মের মাধ্যমেও ইসলামের ততটা ক্ষতি হয় না। এই জন্য মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী আয়েশা প্রশ্ন করে, ও আবু দারদা, তুমি কেন এই মুনাফিকিকে এত ভয় করো? তুমি কেন এই মুনাফিকিকে এত ভয় করো? তোমার মধ্যে এত ভীতি প্রদর্শন কেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি জেনে নাও মুনাফিকি এমন একটা বস্তু, মুনাফিকি করা ভালো না। কারণ যার ভিতর মুনাফিকি থাকবে, যে মুনাফিকি করবে, কোন ব্যক্তি যদি ছোট মুনাফিকি করে, এই ছোট মুনাফিকি করতে করতে সে এক পর্যায়ে বড় মুনাফিক হয়ে যায়। আর যখন সে এভাবে বড় মুনাফিকের কাতারে চলে যায়, সে এক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যায়। ইসলাম থেকে কি হয়ে যায়? খারেজ হয়ে যায়। এই জন্য মুনাফিকি করা যাবে না। মুনাফিকি করা মানে মানুষের মুখে বলে একরকম, কিন্তু কাজে কর্মে করে আরেক রকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের এই আলামতগুলো, মুনাফিকের বৈশিষ্ট্যগুলো বলতেন, সাহাবায়ে কেরাম খুব ভয়ের মধ্যে থাকতেন। হায় হায়, না জানি আমার ভিতরে মুনাফিকি আছে, এমন মনোভাব মনের মধ্যে রাখতেন, আর খালি তওবা ইস্তেগফার পড়তেন। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ও আবু বকর, আমার ভিতর মুনাফিকি চলে আসছে, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার ভিতর মুনাফিকি ঢুকে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হানজালা, তুমি এমন কি কাজ করলে যেই কাজের জন্য তোমার মনে হইতেছে তুমি মুনাফিক হয়ে গেছো? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন অবস্থান করি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন থাকি, আমার মনোভাব থাকে একরকম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে যখন আমি বাহির হয়ে আসি, আমার মনোভাব হয়ে যায় আরেক রকম। এই ধারণা করে আমি বুঝতে পারলাম আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আবু বকর ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু বকর বলেন,
তোমার এই সমাধান আমি নিজে দিতে চাই না, তোমার এই সমাধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিবেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর যখন রাসূলের দরবারে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত বিষয়ে এই খুলে বললেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাকে মুনাফিকি বলে না। মানুষের হালত সব সময় একরকম হবে না, মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতেই পারে। শুধু মনের মধ্যে পরিবর্তন না, ঈমানের মধ্যেও পরিবর্তন আসতে পারে। মানুষের মনের মধ্যেও পরিবর্তন আসতে পারে, আবার ঈমানের মধ্যেও পরিবর্তন আসতে পারে। মানুষের ঈমান সব সময় একরকম থাকে না। মানুষের ঈমান কি সব সময় একরকম থাকে না। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিল শুনলে মনটা ভালো হয়ে যায়, মনটায় চায় যে ভালো হয়ে যায়, তওবা ইস্তেগফার পাঠ করি। কিন্তু আবার যখন আমরা আল্লাহর ওলিদের সোহবত থেকে দূরে চলে যাই, তখন আবার মন চায় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মন যেহেতু একরকম থাকে না, সে অতীতে যত গুনাহ করুক না কেন, সে যদি তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে দেন? মাফ করে দেন। কি করে দেন? মাফ করে দেন। একটা মানুষ তওবা করার পরে, একটা মানুষ ভালো হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি তার গীবত গায়, তাহলে সে পূর্বে যত গুনাহ করেছিল সব গুনার ভার যে গীবত করছে তার আমলনামায় গিয়ে জমা হবে। এই জন্য যারা তওবা করে তাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও মাফ করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বেকসুর খালাস ঘোষণা করে, ওইখানে একজন মানুষকে কি আমরা দোষারোপ করা মানায়? অবশ্যই মানে না। এই জন্য অতীতে কে কি করলো ওইটা আমাদের বিষয় না। বর্তমানে যদি কোনো ব্যক্তি ভালো হয়ে যায়, সে আমার ভাই। চিল্লা বলেন ঠিক কিনা? বর্তমানে যদি কোনো ব্যক্তি নবীর প্রতি প্রেম মহাব্বত দেখায়, তাহলে সে আমার সাথী ভাই। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ঈমান বাড়বে কমবে এটাই স্বাভাবিক। মানুষের ঈমান বাড়বে কমবে এটাই স্বাভাবিক। এই জন্য প্রত্যেক হালতে, প্রত্যেকটা অবস্থায় আমাদের তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। মনে রাখবেন, সময় কখনো থেমে থাকে না, সময় কখনো থেমে থাকে না। ভালো সময় চলে যাবে, খারাপ সময়ও চলে যাবে। ভালো সময়ও স্থায়ী না, খারাপ সময় স্থায়ী না। কিন্তু এই দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারি, এই পরিপূর্ণ ভালোবাসার কারণে আমাদের জন্য জান্নাত স্থায়ী হবে। চিল্লায় বলে ঠিক কিনা? আমরা আমাদের মাকে ভালোবাসি, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাবাকে ভালোবাসি, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। চিল্লায় বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যাই কিছু হয়ে যান না কেন, আপনি যদি আল্লাহর রাসূলের ভালোবাসা ব্যতীত এবং কোরআনের আইন ব্যতীত যেইভাবেই চলেন না কেন, শেষ পরিণতিটা তেমন একটা ভালো হয় না। শেষ পরিণতিটা কি হয় না? ভালো হয় না। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে সামনে রেখে যেই কাজই করেন না কেন, ওই কাজটার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য ভাই, ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো এবং খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং যারা ভালো কাজ করে, অতীতে খারাপ কাজ করছিল, এখন ভালো কাজ করে, এমন আছে নাকি নাই? অতীতে খারাপ কাজ করছিল, এখন ভালো কাজ করে, এমন ব্যক্তি আছে না? মুহতারাম হাজরিন, আপনি সারা জীবন ভালো কাজ করছেন, আর এক ব্যক্তি জীবনের অর্ধেক বয়সে আইসা ভালো কাজ করছে। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুজনকে জান্নাত দেয়, এক সমান জান্নাত দেয়, যে সারা জীবন ভালো কাজ করছে, তার প্রতি একটা জুলুম হয় কিনা? জুলুম হয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে জুলুম না হয়, ইনসাফ যাতে হয়, ওই দিকে লক্ষ্য কইরা কিছু পরীক্ষা নেয়। কি নেয়?
কিছু পরীক্ষা। আপনি সারা জীবন খারাপ কাজ করছেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে আইসা যখন তওবা করে ভালো হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার মধ্যে যদি ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে যে সারা জীবন ভালো কাজ করছে তার সমপরিমাণ জান্নাত দিল। একটা ইনসাফ বজায় রাখা হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? সারা জীবন গীবত করলেন, শিকায়ত করলেন, চুরি করলেন, মানুষের সাথে ঝগড়া করলেন, জীবনের শেষ বয়সে আইসা ভালো হইলেন। ভালো হওয়ার পরে দেখলেন আপনার কি হয়েছে? আপনার সন্তান অসুস্থ হয়েছে। কি হয়েছে? সন্তান অসুস্থ হয়েছে। আপনার কামাই রুজির মধ্যে তেমন, আয়ের মধ্যে তেমন বরকত নাই। আপনার ঘরের মাল চুরি হয়েছে, আপনার ঘরে ডাকাতি হয়েছে। কি হয়েছে? ডাকাতি হয়েছে। এক কথায় আপনার উপর বিপদ আসছে। কি আসছে? বিপদ আসছে। তারপরে আপনি কি করলেন? যে সারা জীবন গুনাহ করলাম, এখন তো পাঠ করে ভালো হয়ে গেছি, এখন আমার উপরে বিপদ নাম, তো সারা জীবন মানুষের মাইরে গেছে, বিপদ আইছে, আজকে ভালো হয়ে গেছে দেখে বিপদ আইছে, যার ভালো দিতাম না, আজকে থেকে চুরি ডাকাতি করব, মানুষের গীবত শিকায়ত করব। তো এই মানুষটা তো বুঝে নাই যে এই বিপদটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিতে চাইছে। চিল্লায় বলে ঠিক কিনা? সে যদি ধৈর্য ধারণ করতে পারতো, সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফি করবেন না। কি করবেন না? বেইনসাফি করবেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বহালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখা চাই। আরেকটা কথা, সুশিক্ষা দিতে হবে। তাদেরকে যদি সুশিক্ষা দেই, তারা ঠিক শিখবে ঠিকই, কিন্তু আমরা তাদেরকে সুশিক্ষা দিতে জানি না। এই জন্য তাদেরকে সুশিক্ষা দেওয়া চাই। মাদ্রাসাতে পড়েন, বর্তমানে আল্লাহর পথে চলার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে মাদ্রাসাতে পড়াটা। বলেন ঠিক কিনা? যারা মহিলা মাদ্রাসায় পড়ে, দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু সম্পদ, সবকিছু কি সম্পদ, কিন্তু সবচাইতে দামি সম্পদ হলো সতী নারী, চরিত্রবান নারী। আর একটা নারীকে যখন, একটা মেয়েকে যখন মাদ্রাসাতে ভর্তি করানো হয়, সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান মা হয়। চিল্লায় বলে ঠিক কিনা? সে আদর্শবান বোন হয়। চিল্লায় বলে ঠিক কিনা? আর আপনি যখন এই কোরআনের শিক্ষাকে ইগনোর করে, এই কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে আপনি স্কুল ভার্সিটিতে দেন, ওইটাও শিক্ষা, ওইটাও কি শিক্ষা, কিন্তু কথা বাস্তব, কথা তিক্ত লাগলেও সত্য। বর্তমানের বেশিরভাগ কলেজ ভার্সিটি যে মেয়েগুলো আছে, তারা 7-8টা করে রিলেশন করে, অর্থাৎ রিলেশন নামক লুচ্চামি করে। এই যে ফ্রি, একজনের সাথে, একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে ফ্রি চলাফেরা করতেছে, তাদের স্কুল ভার্সিটিতে যারা পড়ে 50% মেয়ে দেখবেন রিলেশনের মধ্যে জড়িত, অর্থাৎ লুচ্চামির সাথে জড়িত। আর 50% মেয়ে, আর 30% মেয়ে বিভিন্ন হোটেলের সাথে জড়িত। এটা বর্তমান প্রেক্ষাপটের কথা, এটা বর্তমান তথ্যের কথা। কিছু সংখ্যক মেয়ে কোথায় জড়িত? রিলেশনের সাথে জড়িত, অর্থাৎ তারা নিজের ইচ্ছায় একে অপরের সাথে এই অবৈধ কাজকর্মে কি হয়? মিলিত হয়, কোনো টাকা পয়সার বিনিময়ে ছাড়া। আর কিছু মেয়ে টাকা পয়সার বিনিময়ে তারা এই রাত যাপন করে। সুতরাং যেই মেয়েটা 10 জনের কাছ থেকে স্বাদ গ্রহণ করে আসলো, সেই মেয়েটাকে একজনের কাছে থাকতে পারে? একজনের কাছে থাকতে পারে না। এই মেয়েটার সংসারের মধ্যে আগুন লাগে। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য আমাদের যতটুকু সম্ভব মাদ্রাসায় পড়ালেখা করা, মাদ্রাসায় পড়ালেখা করাবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামে একটা মহিলা মাদ্রাসা আছে না? এই যে এখানে মহিলা মাদ্রাসা আছে। আমার কাছে হুজুর আগেই বলছিল, এটা জানাইতে মন নাই, তো আপনারা যারা পারেন আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসা আরবির পাশাপাশি আলহামদুলিল্লাহ ইংলিশও শেখানো হয়, অঙ্ক শেখানো হয়, বাংলাও শেখানো হয়। বাংলায় যে কি পড়ানো হয় এটা আমাদের জানা আছে। একজন ইঞ্জিনিয়ার হইতে হইলে ওই 40 বছর 20 বছর পড়ালে আবার ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, এমনি ইঞ্জিনিয়ার হিসেবে ঘুরতে ইঞ্জিনিয়ার হওয়া, ঠিক না? কিন্তু কোরআনের যে তাফসীর, কোরআনের যে ভাষা, ওইগুলো শিখতে হলে কোনো বড় কোনো আলেমের সোহবত তারা শিখা যায় না। সুতরাং দুনিয়াবি সব জ্ঞান তুচ্ছ কোরআনের জ্ঞানের কাছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান হাসিল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন।